সর্দার তাকে গ্রেফতার করা হয় এবং 4 ঘন্টা তাকে আটক করে রাখার পর সিপিএম নেতৃত্ব এই প্রশ্ন করছিল কেন পুলিশ কোনো কারণ না দেখিয়ে তাকে তুলে নিয়ে এসেছে, এর জবাব চাই। তারপর তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে নিরাপদ সর্দারকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাঁশদ্রোণী থানার সামনের ছবি আপনারা দেখছেন। সন্দেশখালী কাণ্ডে শিবু হাজরা তিনি অভিযোগ করেছেন এই নিরাপদ সর্দারকে নিয়ে। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, আমরা যদি ঘটনাক্রম দেখি তাহলে এই নিরাপদ সর্দার বারবার শেখ শাহজাহান নিয়ে মুখ খুলেছিলেন, তার লেঠেল বাহিনী নিয়ে মুখ খুলেছিলেন, শিবু হাজরা নিয়ে মুখ খুলেছিলেন, উত্তম সর্দার নিয়ে মুখ খুলেছিলেন। আর এই শিবু হাজরা যিনি কিনা ফেরার, যাকে গ্রেফতার করতে হবে বলে এখানকার মহিলারা ঝাঁটা হাতে বাঁশ হাতে আন্দোলনে নেমেছেন, তার একটা অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার। নিরাপদ সর্দার নিজে বলছেন স্বৈরাচারী শাসন চলছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন বাঁশদ্রোণী থানার সামনে থেকে। সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিরাপদ সর্দারকে সন্দেশখালী থানার পুলিশ তারা নিয়ে গেল। এই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 8 তারিখে এফআইআর নম্বর 23 যেখানে দাঙ্গা, অগ্নিসংযোগ এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে, এবং সেই মামলায় তার অভিযোগকারী হচ্ছেন শিবপদ হাজরা, যিনি এই মুহূর্তে কিন্তু অ্যাবসকন্ডিং, তার বিরুদ্ধেও মামলা রয়েছে এবং সেই মামলাতে গ্রেপ্তার করে এই মুহূর্তে নিরাপদ সর্দারকে সন্দেশখালী নিয়ে যাওয়া হলো। সেই ছবি আমরা দেখছি। সিজার, আমি আবারও ফিরবো তোমার কাছে। যে ছবি আমরা দেখছি আবারও দেখুন, এক্সক্লুসিভ ছবি। নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সন্দেশখালীতে। শিবু হাজরার অভিযোগপত্রের নাম ছিল এই নিরাপদ সর্দারের, ফার্স্ট নাম ছিল এই নিরাপদ সর্দারের, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আবারও যাব সিজারের কাছে। সিজার, কিছুক্ষণ আগে পর্যন্ত তো আমরা দেখছিলাম যে সিপিএম নেতৃত্ব সেখানে এসে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, বিক্ষোভ জানাচ্ছিলেন। এখন তারা কি করছেন? সন্দেশখালীতে তো নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদকে। দেখো এই মুহূর্তে সেই বিক্ষোভটা অনেকটাই স্থিমিত। মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক তিনি এসেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন, এবং তারা আইনি লড়াইয়ের কথা বলছেন। তারা বলছেন যে এটা মিথ্যে এফআইআর এবং সেখানে স্পষ্ট তারা আইনি লড়াই করবেন, এবং তার পাশাপাশি থানায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টই জানিয়েছেন আজ এবং আগামীকাল বিভিন্ন থানার সামনে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে যেটাকে অভিহিত তারা করছেন, সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ এবং অবস্থান চলবে, এবং যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই জন্য কোনো ধরনের পথ অবরোধ করা হবে না, এবং এই যে বিক্ষোভ কর্মসূচি তাদের চলবে। এবং নিরাপদ সর্দারের গ্রেপ্তার যেখানে সেটা একটা দিকে স্পষ্ট হলো যে সন্দেশখালীর ঘটনার আজ এসে পৌঁছলো কলকাতায়, এবং আজকে বেলা 11টা থেকে এখন পর্যন্ত যেভাবে বাম কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানার সামনে ভেতরে যেভাবে বিক্ষোভ দেখালেন, সেখানে এটা স্পষ্ট যে তারা এই সন্দেশখালীর যে ইস্যু, সেই সন্দেশখালীর ইস্যুটাকে তারা রাজ্য রাজনীতিতে আগামী দিনে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে এবং তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই ঘটনাকে হাতিয়ার করায় আগামী সামনে নির্বাচন, এবং নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে সন্দেশখালীর আগুন যে নিভছে না, সন্দেশখালীর আগুন জিয়ে রাখার জন্য সেখানকার বিক্ষোভ এবং সেখান থেকে রাজনৈতিক মশলা খুঁজে নেওয়ার যাবতীয় চেষ্টা, সেটা বামেদের দিক থেকেও কিন্তু আজকে আমরা দেখলাম। একেবারে সিজার, আমাদের নজর থাকবে বাঁশদ্রোণী থানা থেকে নিরাপদ সর্দারকে তাকে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে সন্দেশখালীতে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম।